লোকনাথ কি সত্যি সত্যি নিজের চোখ দিয়ে অঞ্জলি দেবে মাকে? না না, তা কি করে হয়? এ তো যাত্রাপালা। তুমি তো দেখছি ঠিকই বলেছিলে গিন্নি। আমাদের লোকনাথ তো গান গাইতে গাইতে রামের ভাবে বিভোর হয়ে গেছে। শ্রীরামচন্দ্র যেমন নিজের নীলপদ্মের মতো চোখকে যজ্ঞের আগুনে আহুতি দিতে চেয়েছিলেন, লোকনাথ যদি ভাবের ঘরে তেমন কিছু করে বসে তবে তো বিপদ হবে গিন্নি। তোমার এই হাসির মানে আমি বুঝে গিন্নি। নিশ্চয়ই তুমি আবার কোনো নতুন লীলা দেখাতে চলেছো। লোকনাথ যে পালার মধ্যে একেবারে ঢুকে পড়েছে গো, ভাবে বিভোর হয়ে পড়েছে। সত্যি যদি কোনো অনর্থ ঘটে যায়, গুরুদেব ছাড়া তো আর কেউ ওর ভাবের ঘোর কাটাতে পারবে না। এখন কি হবে? গিন্নি দেখছি একেবারে চুপ করে আছে। অনেক হয়েছে গিন্নি, এবার তুমি নীলপদ্মটা ফিরিয়ে দিয়েছো ছেলেকে, নাহলে কি করে বসবে কে জানে। না না ঠাকুর, লোকনাথ ঘরের বসে নিজেই কোনো ক্ষতি করে বসতে পারে। ওর জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর। তুমি তুমি কাঁদছো গিন্নি? ছেলেটার ব্যাকুলতা দেখেছে, চোখে জল চলে আসছে। আমি কি করি বলো তো? মঞ্চের ওপর যে রয়েছে সে আমাদের লোকনাথ নয়। রামচন্দ্রের অভিনয় করতে করতে ও নিজেকে স্বয়ং রামচন্দ্র মনে করছে। সেই জন্য তো বলছি, তুমি কিছু একটা উপায় বের করো। ছেলেটা কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। জগতের সবকিছু কি আমার আয়ত্তে? না গো, রামচন্দ্রের জন্মের আগেই রামায়ণ লেখা হয়েছিল, আর তাতে নীল পদ্মের ঘাটতি পূরণ করতে রাম নিজের চোখ যজ্ঞের আগুনে আহুতি দিতে উদ্যত হয়েছিল। তা আমি কি করে বদলাবো? লোকনাথকে শেষ অবধি যেতে হবেই। লোকনাথ কি স্নান করা সব ভুলে গেছে? ওর দিকে তো আগুন লাফিয়ে লাফিয়ে আসছে। তোমার এই লীলা খেলা বন্ধ করে এবার, লোকনাথের কোনো বিপদ না ঘটে যায়। আমার আর সহ্য হচ্ছে না, আমি যাই। একটু সবুর করো, চরম পরীক্ষার সময় উপস্থিত, আর একটু ধৈর্য ধরো। যদি কোনো বিপদ ঘটে যায় তুমি তখন নিজেকে কি বলে কৈফিয়ত দেবে ভেবেছো? না না গিন্নি, ভক্তির জন্য এত বড় শাস্তি আজ পর্যন্ত কোনো ভক্ত পায়নি গিন্নি। আজ সব ভক্তির ঊর্ধ্বে বন্ধুপ্রীতি। বেনি আর লোকনাথের সামনে আজ যে চরম পরীক্ষা। আমি দেখতে চাই লোকনাথ এই পরীক্ষায় উতরাতে পারে কিনা। দুই বন্ধুর মিলনের সময় এসে গেছে। দু চোখ ভরে ওদের মিলন দেখবে না? দেখে নাও, দু চোখ ভরে দেখে নাও। এমন পাড়া তো জন্মও দেখিনি। হ্যাঁ, ও তো অভিনয় নয়, যেন সত্যি সত্যি ঘটছে। এই রামবেশী ছেলেটি কি সত্যি সত্যি এই যজ্ঞের আগুনে নিজের চোখটা বিসর্জন দেবে নাকি? না না, এতটুকু ছেলে কোনো বিপদ ঘটার আগে এ পালা এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। দয়া করে এই পালা বন্ধ করুন, ছেলেটাকে থামানো হোক। লোকনাথ, এবার থামো, পালা বন্ধ হয়ে গেছে। তুমি কি করছো লোকনাথ? নিজেরা এত বড় সর্বনাশ করিস না লোকনাথ। লোকনাথ,
আরে আগুন, আগুনটা নেভাও। তোমরা কে কোথায় আছো? আগুনটা নেভাও আগে। এসে কি করছিস লোকটা? কি করছিস? গায়ে যদি আগুন লেগে যেত, চোখে খোঁচা লেগে চোখ নষ্ট হয়ে যেত, তাহলে কি হতো ভেবে দেখেছিস? পেনি, এসেছিস ভাই? তুই নিজে আমার কাছে এসেছিস? না এসে আর কি করতাম? তুই যে সব কাণ্ড করছিলি, গুরুদেব আর আমি ছাড়া কেই বা আছে তোকে সামলাতে পারে? আর কখনো এমন কাণ্ড করবি না রে লোকটা। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি লোকটা। সখা আমার বন্ধু আমার হলেও জীবন পাঠ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। পেনি, তুই আমাকে ছেড়ে কখনো যাস না রে। আমার বড় কষ্ট হয়, আর আমি বুঝি খুব ভালো থাকি না তোকে ছেড়ে। বেশ, আমরা কথা দিচ্ছি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। বেনি, লোকনাথ, তোরা আমায় মহামায়ার অভিনয়টুকু করতে দেবি না? তোমার জন্যই তো আজ আমার বেনিকে আমি ফিরে পেলাম মা। আশীর্বাদ করো। আমি প্রসন্ন হয়েছি রে। আমি আশীর্বাদ করছি, তোরা জীবনের সব যুদ্ধে জয়ী হ। গুরু হয়ে, সখা হয়ে লোকনাথ সব সময় বেনির পাশে থাকবি। আর বেনি, তুই কিন্তু লোকনাথকে কখনো ছেড়ে যাস না। মহামায়ার প্রসাদ পেয়ে জীবনের সব বাধা কাটিয়ে তোরা এইভাবেই এগিয়ে যা। পাগল রাতে কোন জনম মনোহর, একই দেহে অপার শোভা কোন হরিহর। আহা, কি দেখলাম! জন্ম জন্মান্তরেও ভুলবো না মা মহামায়ার কি মহিমা। এ মনে হলো চোখের সামনে দর্শন পেলাম সাক্ষাৎ ঈশ্বরের। এ জীবন ধন্য হলো। জয় মা মহামায়ার জয়, জয় মা মহামায়ার জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। জয় শ্রীরামচন্দ্রের জয়। দেখলি তো লোকনাথ, আমার কথা কেমন মিলে গেল। বেনি নিজে ছুটে এসে তোর কাছে ধরা দিল। লোকনাথ, তুই এবার বেনিকে মন্ত্র দে। মন্তর? কি মন্তর গো? গুরু মন্ত্র রে বেটা, গুরু মন্ত্র। এবার থেকে তুই বেনির গুরু হবি, আর বেনিকে পথ দেখানো শুরু করবি। আমি পারবো? পারবি রে, পারবি। তোর নাম যে লোকনাথ, মানুষের আশ্রয় হবি তুই। অগতির গতি, অনাথের নাথ, দুর্বলের বল হবি তুই, বুঝলি? বেনিকে মন্ত্র দিয়ে তোর পথ চলা শুরু হোক লোকনাথ। আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে গো? আবার কোথাও না কোথাও ঠিক দেখা হবে। সময় আর মুহূর্ত মিলে গেলে মিলে যাবে আমাদের পথ। হয়তো তখন মেছুনি হব, কিংবা চাষি ঘরের কেউ, কিন্তু দেখা ঠিক হবে। লোকনাথ, এবার তোর এগিয়ে যা,
ভোর হয়ে আসছে, বেনিকে নিয়ে যে পথে যাওয়ার সেই পথে এগিয়ে যা। আমরা কোথায় যাচ্ছি রে লোকনাথ? আমরা কালীঘাটের মন্দিরে যাচ্ছি। ওম জবা কুসুম শঙ্কাশং, ওম জবা কুসুম শঙ্কাশম, কশ্যপিয়ং মহাজ্যোতিং, কশ্যপিয়ং মহাজ্যোতিং, দন্তারিং সর্ব পাপগ্নো, দন্তারিং সর্ব পাপগ্নো, প্রণতস্মি দিবাকরম। दिव्यशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवं नमामि চল রে বেনি, আমার আর কোনো চিন্তা নেই। তোকে আমি খুঁজে পেয়ে গেছি। আজ এই নতুন দিনের মতো আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু। আমরা এখন কোথায় যাবো রে লোকনাথ? কেন? কালীঘাটের মন্দিরে। আমি যে ভৈরবী মাকে কথা দিয়েছি, ওই তান্ত্রিকদের কথা দিয়েছি, তোকে নিয়ে তবেই আমি ওদের কাছে যাব। বেনি, কি হলো? কাঁদছিস কেন? আমি তো তোর পাশে আছি, তাও কালীঘাটের মন্দিরের কথা শুনে তোর কান্না পাচ্ছে। ভয় নয় রে লোকনাথ, আমার কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? আমি যে কিচ্ছু নই, তোর বন্ধু আমার যোগ্যই নয়। ফের এমন কথা আবার বললে কিন্তু তোর সঙ্গে আমি আর কখনো কথা বলবো না। না রে ভাই, সত্যিই তো আমি কিচ্ছু পাই না, কিচ্ছু না। না খিদে সামলাতে পারি, না ভয়কে জয় করতে পারি। খাবার দেখলে লোভ হয়, খিদে পায়, আবার কেউ ভয় দেখালে ভয় পেয়ে যায়। মনটা যে আমার কিছুতে বসে থাকে না রে। ধুর বোকা, মনকে কি জোর করে বসে রাখা যায় নাকি? কি বলছিস কি তুই? মন বসে না থাকলে ধ্যানের মন বসবে কি করে? আর ধ্যানের মন না বসলে মায়ের দেখা পাবো কি করে? মায়ের দেখা না পেলে মুখ খোলা বিপা হবে কি করে? মুখ খোলা? এত কঠিন কথা তুই শিখলি করতে গেলে? কেন? গুরুদেবের মুখেই তো শুনেছি। গুরুদেবের মুখে এমন কথা তো আমিও শুনেছি, আরো কত কি শুনেছি। গুরুদেব তো নিজেই বলতেন, এখন আমরা সবকিছু না বুঝতে পারলে বড় হয়ে ঠিক বুঝবো। সবকিছুর অর্থ কি আর বোঝাও তো সহজ রে? ও বোঝা যায় না বুঝি? কোথায় আর বোঝা যায়? মুখ্য লাভ মানে যে আসলে কি সেটা না তুই জানিস না আমি জানি। যেদিন জানতে পারবো সেদিন না হয় ভাবি সেসব নিয়ে। এখন চল তো। তুই কি করে ধ্যান করিস লোকনাথ? এক মনে কি ভাবিস? এতই গভীর ধ্যান যে বাইরের কোনো কথাই তোর কানে ঢোকে না। ধ্যান যখন করি তখন ইষ্ট নাম জপ করি, আর মন ইষ্ট দেবতার বশে চলে যায়। তখন আমি আর কিচ্ছু করি না রে, তখন সব তিনিই করেন। সব বাধা তখন তুচ্ছ হয়ে যায়। আমি পারি, আর তুই পারবি না বেনি? আমি পারবো। কেন পারবি না? যখন তুই ধ্যান করবি তখন যে তোর সবচেয়ে কাছের লোক তার নাম জপ করবি, দেখবি মন ঠিক বসে যাবে। কি জানি, হয়তো পারবো। তুই আমার পাশে থাকবি তো? শুধু তোর পাশে নয় বেনি, সাথেও আছে আমি তোর। কিন্তু তোকে যে মনে সাহস আনতে হবে ভাই। তুই যদি নিজে নিজেকে বাঁচাতে প্রস্তুত না থাকিস তাহলে কেউ তোকে রক্ষা করতে এগিয়ে আসবে না রে। দেখলি না, তুই নিজে লুকিয়েছিলিস বলে আমি তোকে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আবার যখন নিজে থেকে আমার কাছে ছুটে এলি তখন তোকে কেউ আটকাতে পারলো না। মায়ের কাছে যাওয়ার পরীক্ষা অমুক, তোকে পারতে হবে রে। পারবো। তুই আমার পাশে থাকলে আমার মনে হয় আমি সব পারবো। আমাকে কি করতে হবে? আমরা আমাদের নিজেদের পরীক্ষা নেব। পরীক্ষা? কি পরীক্ষা? চল মা মহামায়ার মন্দিরে চল, ওখানে গিয়ে মাকে প্রণাম করে বলছি।
বল লোকনাথ, আমাকে কি করতে হবে? শুধু তোকে নয় রে বেনি, আমি বললাম না আমরা নিজেরা নিজেদের কাছে পরীক্ষা দেব, আর আমাদের পরীক্ষার সাক্ষী থাকবেন মা মহামায়া। বেশ, তুই যা বলবি আমি সব রকম পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমি পারবো তো রে? এই যে একটু আগে স্নান করে উঠে এসে আমায় বললি আমি পাশে থাকলে তুই সব পারবি, এখন তাহলে ভয় পাচ্ছিস কেন? না না, ভয় না, তবে কঠিন পরীক্ষা হলে, যেমন আমরা কালীঘাটের শ্মশানে পরীক্ষা দিয়েছিলাম ঠিক তেমনি পরীক্ষা। মানে 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 এখানে আমরা মায়ের সামনে চোখ খুলে একবারও চোখের পলক না ফেলে এক পায়ে সারা দিন রাত দাঁড়িয়ে থাকবো আর ইষ্ট নাম জপ করব। সারাদিন সারা রাত? হ্যাঁ, অষ্টপ্রহর দাঁড়িয়ে থাকবো আমরা, এখন থেকে কাল সূর্যোদয় অবধি। কি রে, পারবি তো? একটু আগে তোকে কি বলেছিলাম মনে আছে তো? সবচেয়ে বড় পরীক্ষা নিজেকে নিজের কাছে দিতে হয়, নিজেকে নিজের কাছে জয়ী হতে হয়। কি রে, পারবি না? পারবো, আমাকে পারতেই হবে। কিন্তু লোকনাথ, তুই যে বললি ইষ্ট নাম যোগ করতে, আমি কি করে জানবো কাকে ডাকবো? তোর সব থেকে কাছের যে নাম তোকে আগলে রয়েছে, যে নাম এই জীবনে সবচেয়ে বেশিবার ডেকেছে, সেই নাম ডাকবে নি। এই নাম জপের মধ্যে নিজেকে বিলিয়ে দেবে নি, তাহলে দেখবি তোর মনের সব ভয়, সব বাধা ঠিক কেটে যাবে। কোন নাম আমার সব থেকে কাছে? কোন নাম আমার ঘিরে রয়েছে? কোন নাম আমি সব থেকে বেশি দেখেছি? কোন নাম? কিরে, জানতে পারলি কোন নাম? এবার বুঝেছিস তোর ইষ্ট নাম কি হবে? বুঝেছি। তবে চল এবার আমরা আমাদের পরীক্ষা শুরু করি, কিন্তু একটা কথা মনে রাখবি, এই ইষ্ট নাম জপ করলে তোকে আর কোনো ভয়, কোনো প্রলোভন ছুঁতে পারবে না। তাই নিজেকে উজাড় করে দিবি এই ইষ্ট নামে, কেমন?